বিপ্লব আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবটা দীর্ঘস্থায়ী হবে। উপস্থিত রাজাপুরবাসী, আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই পথসভা, আমাদের জুলাই পথযাত্রা, সারা বাংলাদেশের জুলাই পথযাত্রা অংশ হিসেবে আজকে রাজাপুরের এই পথসভা। আমি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তারা অনেক এখন নতুন করে এই দোকানগুলো থেকে কাউকে চাঁদা দেওয়া হবে না। আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছেন। আপনাদের এলাকার সন্তান শরীফ বিন ওসমান হাদি, তিনি এই দেশকে বিনির্মাণ করার জন্য শহীদ হয়েছেন। তার সেই আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন, শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিনির্মাণ করার জন্য আমাদের যে লড়াই আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শুরু করেছিলাম, সেই লড়াই সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই সরকার 50 জন নারীর মধ্যে 37 জন নারীকে বরাদ্দ দিয়েছে, অথচ আমাদের মাত্র 13 জনকে বঞ্চিত করছে। বিরোধী দলীয় এমপি বলে সরকার দল আমাকে বঞ্চিত করছে, কিন্তু আমি আমার লড়াই আপনাদের জন্য চালিয়ে যাব। দেখতে পাচ্ছি আওয়ামী ফেসিবাদী আমলের জন্য মাদকের এই অঞ্চলে ছয়লাভ ছিল, এখন সেই একই অবস্থা আছে। দেশের কেবল ক্ষমতার পালা বদল ঘটেছে, কিন্তু গরু চুরি এখনো হয়। বড় বড়কে বলে যে এখন নাকি গরু চুরি আরো বেশি হয়, গরু চুরতে নাকি আধিপত্য বেড়েছে। গতকাল বৃহত্তর বরিশালের মাটি, ওই শেরে বাংলায় ফজলুল হক থেকে শুরু করে বাংলার ধূমকেতু হাতিকে জন্ম দিয়েছে। এই বাংলার ধূমকেতু হাতিকে পলাতক গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার, যারা 15 বছর বাংলাদেশের মানুষের উপর এক নমরুদি ফেরাউনি শাসন চাপিয়ে দিয়েছিল, তাদের বিরুদ্ধে যারা বাংলার বুকে জুলাই গণঅভ্যুত্থান নামিয়েছিল, তাদের মধ্যে অন্যতম এক চরিত্র এই ঝালকাঠির সন্তান হাতিকে জুলাই গণঅভ্যুত্থানের পরে নির্মমভাবে হত্যা করে। এবং এই হত্যা করার মধ্য দিয়ে তারা বলতে চায় বাংলার বুকে আর কোনোদিন হাতি তৈরি হবে না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, একজন হাতিকে হত্যা করেছেন, কিন্তু আপনারা দেখে যান বাংলার ঘরে ঘরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাতি তৈরি হয়েছে। বাংলাদেশের পরিবর্তন ছাড়া নিজের স্বার্থ উন্নয়নের ব্যাপার কিন্তু প্রাধান্য পায় নাই। প্রাধান্য পেয়েছে কেবলই বাংলাদেশের উন্নয়ন, কেবলই বাংলাদেশের পরিবর্তন, কেবলই বাংলাদেশের পরিবর্তিত নতুন অভিমুখের দিকে যাত্রা। সে যাত্রায় আমরা জানি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণের সামনে 2টা ভোট ছুড়ে দেওয়া হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকার যখন আমাদেরকে বলেছিল এই আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই, তখন আমাদের স্কুলের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, রিক্সাওয়ালা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে তারা নিজেরাই বিকল্প খুঁজে নিয়েছিল। রাজপথের প্রতিটি প্রথম প্রান্তরে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। একইভাবে এই সরকারের অপেক্ষায় না থেকে
সংসদে কি আমরা ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছি নাকি জনগণের প্রতিনিধিত্ব করছে? যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে সংসদে যায় তারা জনতার কথা বলবে না, তারা ব্যবসায়ীদের কথা বলবে। যারা বালু ঠেকুদের টাকায় নির্বাচন করে সংসদে যায় তারা বালু ঠেকুদের বিরুদ্ধে কখনোই কথা বলবে না। সেজন্য প্রিয় রাজাপুরবাসী, আজকে আপনাদের সামনে আমাদের তরুণ প্রজন্ম থেকে আমাদের তুহিন ভাইকে এই রাজাপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা মনোনীত করছি। নির্বাচনের আগে এনসিপি নির্বাচনের আগে আমরা আপনাদেরকে বলেছিলাম আপনারা আমাদেরকে ফ্রিতে ভোট দিবেন, আমরা আপনাদেরকে ফ্রিতে সার্ভিস দিব। এই গত 5 মাসে আপনারা সংসদে দেখেছেন আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাই নাই। আমরা মিডিয়া মাফিয়াদের বিরুদ্ধে, ভূমি ঠাকুরের বিরুদ্ধে, ডান্ডাকাদের বিরুদ্ধে, ভূতচোরদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি। দিন শেষে আমাদের বৈধতা হচ্ছে জনতা। আমরা জনতার টাকায় নির্বাচিত, জনতা এসে আমাদের ভোট করে দিয়ে গিয়েছে, আমাদের ভোটে এসে জনতা ডোনেট করে গিয়েছে। দিন শেষে আমাদের ঋণ জনতার কাছে। সেজন্য আমরা আপনাদের কাছে অনুগ্রহ করে আমরা বিনীতভাবে বলে যাব, মনে রাখতে হবে যেই নেতা আপনার নিজের দ্বারা নির্বাচিত, যেই সেবক আপনি নিজে নির্বাচিত করবেন সেই সেবক আপনাকে ভয় পাবে। আর যেই সেবক সে টাকার জোরে নির্বাচিত হবে, গুন্ডা পান্ডাদের দ্বারা নির্বাচিত হবে, সে এই জনতাকে কখনো ভয় পাবে না। সেজন্য প্রিয় রাজাপুরবাসী, আমাদের প্রার্থীত্বহীন ভাই ফেসিবাদের সময় থেকে এখনো পর্যন্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি লড়াই করে যাচ্ছেন। উনি যদি জনতার সেবক হতে চান, সেজন্য আপনারা আমরা চাই আপনারা জনতার নিঃস্বার্থে ওনাকে ভোট দিবেন, তাহলে উনি আপনাদের কাছে সবসময় দায়বদ্ধ থাকবেন। সেজন্য ওনার দায়িত্ব আপনাকে নিতে হবে। আর তুহিন ভাইকে আমি অনুরোধ করবো, প্রয়োজনে 5 ভোট পাবেন, 10 ভোট পাবেন, 100 ভোট পাবেন, 500 ভোট পাবেন, একটা পয়সাও খরচ করবেন না। জনতা যদি তার সেবক নির্বাচন করতে চায় তাহলে জনতাকে তার দায়িত্ব দিতে হবে সেবক নির্বাচন করা। জনতা যদি চায়, জনতা যদি সিদ্ধান্ত নেয় টাকা দিয়ে, গুন্ডা দিয়ে, পান্ডা দিয়ে নেতা নির্বাচিত হবে, তাহলে 5 বছরে জনতাকে ভোগান্তি শিকার হতে হবে। সেজন্য প্রিয় জনতা, প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের যে স্কুল ড্রেস পরে যে বাচ্চারা আসছেন, পরবর্তী প্রজন্ম, পরবর্তী ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। সেজন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, বাড়িতে বাড়িতে আপনাদের সচেতনতা গড়ে তুলতে হবে। মেম্বারের কথায় ভোট নয়, চেয়ারম্যানের কথায় ভোট নয়, আপনার সিদ্ধান্তে যাকে মন চাবে আপনারা তাকে ভোট দিবেন। আমরা শুনেছি গত নির্বাচনে ব্যালট বাক্স চুরি করতে এসেছে, যারা ব্যালট বাক্স চুরি করতে আসবে তাদেরকে বিষকালিমা দিতে, তাদেরকে ভাসিয়ে দিবে। প্রিয় রাজাপুরবাসী, আপনারা জানেন 2024 সালের এই 19 জুলাই এই জলকাঠিতে আমার প্রিয় ভাই নাঈম শহীদ হয়েছিল। আজকের 19 জুলাই 2 বছরের পূর্তি হয়েছে। আমরা যারা শহীদেরা যারা রাস্তায় নেমে এসে রক্ত দিয়েছিল তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই রক্তের দায়বদ্ধতা থেকে অতীতের প্রজন্মকে, অতীতে যারা রাজনীতি করেছে তাদেরকে কিন্তু আমরা এই বর্তমানে দায়ী করি, কারণ তারা আমাদের সুন্দর বাংলাদেশ দিতে পারে নাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে পারে নাই, বেকার সমস্যা সমাধান করতে পারে নাই, বৈষম্যের সমাধান করতে পারে নাই। সেজন্য অতীতের রাজনীতিবিদদের কিন্তু আমরা বর্তমানে দায়ী করি। ঠিক একইভাবে এই বর্তমানের রাজনীতিবিদরা যদি বেকার সমস্যার সমাধান না করতে পারে, মাদকের সমস্যার সমাধান না করতে পারে, কর্মসংস্থান নিশ্চিত করতে না পারে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই বর্তমানকে দায়ী করবে। সেজন্য এই প্রজন্মকে যেন দায়ী করতে না হয়, সেজন্য আমাদের দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করবো,
আমাদের এই প্রার্থী আপনাদের দরজায় দরজায় যাবে, ঘরে ঘরে যাবে, বাড়ি বাড়ি যাবে, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ির কাছে আপনার এই ভোটের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা বিশ্বাস করি যে নেতা জনগণের দায়ে নির্বাচিত হয়, সে নেতা কখনো জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় না। আপনারা দেখেছেন, সেজন্য আমরা চাই জনগণের রায়ে আপনাদের নেতা নির্বাচিত হোক এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, ডাকাতের সমস্যা, গরু চুরির সমস্যা, খাই যে সমস্যাগুলো রয়েছে, বাংলাদেশ আগে ব্যাংক খাইতো, এসআরএম ব্যাংক খেয়েছে, আমাদের সম্পদ খেয়েছে, বিদ্যুৎ খেয়েছে, ঠিক একইভাবে রাজাপুরে মানুষ বালু খায়, নদী খায় এবং গরু চুরি করে খায়। এই সমস্যাগুলো আমরা বিশ্বাস করি আমাদের যে লিডার রয়েছে, আমাদের এখানে প্রার্থীত্বহীন ভাই ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর সমাধান করবেন। স্থানীয়ভাবে স্থানীয় কৃষিকে, স্থানীয় যে সক্ষমতাকে প্রযুক্তিতে রূপান্তরের মধ্য দিয়ে স্থানীয় কর্মসংস্থান নিশ্চিত করবেন, শিক্ষার প্রসারণী কাজ করবেন। আমরা বিশ্বাস করি রাজাপুরের আধুনিকায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈষম্য নিরসনে উনি একযোগে কাজ করে যাবেন এবং সেটার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। যেভাবে সারা বাংলাদেশে গত নির্বাচনের জনগণ রাস্তায় নেমে এসে আমাদেরকে সহায়তা করেছে, ঠিক আগামী নির্বাচনে তুহিন ভাইকে রাজাপুরের আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমাদের পরবর্তীতে বাংলাদেশে অবশ্যই দেখা হবে। ইনকিলাব 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 ইনকিলাব।